এই সময় ওরা এসে ধরলো যে বড় ভাই বড়দা বা কাকা উদিত নারায়ণ কাকা বলতো আমাকে এখন বলে কিশোর কুমার খুব প্রিয় ছাত্র ছিল আমার মান্না দে ওই গানটা আমি লিখে শুনি ও মোটে তুলতে পারছে না ওই ওকে না এত সুন্দরী আমি যদি অ্যালবাম বার করতি বহু লোককে তোরা আজকে চিনতে পারতো না হেমন্ত মান্না বব ডিলান জন হেনরি যে বাজলে থাকলে করে দিলাম না অত গান তো মনে রাখাটা না 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 তাহলে ভ্যারাইটি আমি তো ইনস্ট্যান্ট ভ্যারাইটি বার করি তো গানের গান করছো নাকি বাবা হারমোনিয়াম আচ্ছা তুমি কি করছো আমি বসে রয়েছি দেখছি গিটার ফিটার প্র্যাকটিস করো আজকাল নাকি হ্যাঁ করি আমারও টুকটাক ছিল সঙ্গীতের শখ আছে টুকটাক আমারও হ্যাঁ আছে কবে লাস্ট আপনি সঙ্গীত চর্চা করেছেন মেসো স্যার লাস্ট সঙ্গীত চর্চা বলতে যখন হেমন্ত মান্নারা আমার কাছে শিখতো হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছি আমি হ্যাঁ এটা তো আবার নতুন কি আছে তোমার কাছ থেকে হেমন্ত হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে বব ডিলান হ্যাঁ জন হেনরি আমার একবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে ছোটোখাটো বলতে ওই আমি আমেরিকা থেকে সেবারে বোম্বে আসছিলাম ফ্লাইটে করে তা বাবা ফ্লাইটের দরজা খুলে উঁকি মেরে দেখতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছিলাম ফ্লাইট থেকে জানলা থেকে পড়ে না দরজা থেকে ও ফ্লাইটের দরজা থেকে নিচে পড়ে গেছিলাম সে কি হ্যাঁ আর নিচে কতগুলো বাচ্চা তখন মানে মার্বেল খেলছিল গুলি খেলছিল গুলির উপরে পড়ে গিয়ে এই যে পাটা দেখছো না বাবা এই যে পাটা এই দেখো এই পাট এই জায়গাটায় লেগে গেছিল তখন ঘরে আমি ঘরে কিছুদিন এই বস্তি হয়ে গেছিলাম সেই সময় ওরা এসে ধরলো যে বড় ভাই বড়দা বা কাকা উদিত নারায়ণ কাকা বলতো আমাকে এখন হ্যাঁ ইয়ে বাবা তা কাকা একটু গানটা শেখাও না আমাকে তখন আমি ওনকে ওই দিন 20 মতো শিখিয়ে দিলি কিশোরটা খুব প্রিয় ছাত্র ছিল আমার খুব প্রিয় ছাত্র খুব ভালো ছেলেছিল খুব ভালো ছেলেছিল তা ওইগুলো আর হেমন্তের যেগুলো সুর আছে না হেমন্তের সুর দেওয়া ওগুলো প্রায় আমার একটু শোনাও না হেমন্তের একটা গান সব আমার সুর দেওয়া আচ্ছা করছি এগুলো আবার বাইরে কইবুনি কেউ না 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 কেন আমি ওই মানে ভেজালের লোক তো ওই জন্য আচ্ছা আমার নিজের সুর দেওয়া গান একটা ধর আমি কয়ে দিয়েছি মানে ওটা তোমার সুর দেওয়া গান আমি হেমন্তের নামে করছি আমি বলি করছি তুই কর তাহলে একটা শোনাও আমি বাজাই নাকি বাজা বাবা বাজা আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিনকিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি যেন কস্তুরী মৃগ তুমি আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সেবায় আপনারে ঢেকেছি ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য ওই আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি আমার নিজের সুর দেওয়া তো লেখাও আমার লেখাও বড় বড় মানে এই যে হেমন্ত মান্না দে কিশোর কুমার এরা এত ভালো জায়গায় গেছে আমি জায়গাগুলো ট্রেনার থাকে হবে না কেন জায়গাগুলো আমি তৈরি করে দিয়েছি মানে জায়গাগুলো আমি তৈরি করে দিয়েছি মানে ওরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেছে নিখুঁত গুরুদেব একদম মান্না দে ওই গানটা আমি লিখে শুনি ও মোটে তুলতে পারছে না ওই ওকে না এত সুন্দরী হলো হ্যাঁ ওটা একটু কঠিন আছে কঠিন না তো আমার কাছে তো সোজা আমাদের কাছে দুটো লাইন গা একটু ধর দুটো লাইন গাইছি ধর একটু ওগুলো কোনো ব্যাপার না ওকে আমি এটা প্রায় 300-350 বার চেষ্টার পরে আমি তুলে দিচ্ছি গানটা ই বাবা মান্না খুব শ্রদ্ধা করতো বিরাট শ্রদ্ধা করতো মান্নাতে কেমন স্টুডেন্ট ছিল ভালো ভালো ছিল অবিডিয়েন্ট
হ্যাঁ খুব অবিডিয়েন্ট, মানতো খুব, যেটা কইতে মানতো। প্রথমে যে প্রিলিউড যে মিউজিকটা ওইটা দেওয়ার পরে মানে ও মুগ্ধ হয়েছে তখন, দাদা তুমি কি গো, মানে ও মুগ্ধ হয়েছে তখন, দাদা তুমি কি গো। তোমার দেওয়া সুর আমি তো অত ভালো বাজাতে পারবো না, তবু যতটা বাজাতে পারি তোকেও তো আমি যতটা পারি দিয়েছি। ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। মিউজিক এ করে তো মানে দারুণ মিউজিক। ও বাবা, মানে নিজের হাতে দোয়া তো সব, নিজের হাতে দোয়া, একেবারে নিজের হাতে দোয়া। সত্যি এতদিন বাদে একটা এই যে গানগুলো আমরা একটা নিখুঁত মানুষের আর কাছ থেকে একটা জিনিস শুনলাম। করছি, আমার কিন্তু কোনো অ্যালবাম নেই গানের, আমি এত বড় হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করতাম কেন? আমার অ্যালবাম নেই করছি। আমি যদি অ্যালবাম বার করতি, বহু লোককে তোরা আজকে চিনতে পারতেন, হেমন্ত, মান্না, বব ডিলান, জন হেনরি, বা বহু রকম যে তরুণ বন্দ্যোপাধ্যায়, শিবাই চট্টোপাধ্যায়, আজ উদিত নারায়ণ, কুমার শানু, এরা কেউ বাজারে রইতো নিত, একদম নিবে কেন প্রডিউসাররা? ভাবি আমার রিকোয়েস্টে তুমি আর একটা স্তবক গিয়ে দাও একটা গানে, মান্নাদের গান। এটাও কি তুমি সেই যে তুমি নিজের মুখে এই বাবা রে। একটু গাও না দু লাইন গাও। একটা স্তবক গাই দিও, প্রথম স্তবক। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। কি মধুর। এই টকাটা মোটামুটি আমার কথা শুনে এটা আমি কিরকম হইতে চাও, তুই মান্না দে না হেমন্ত মুখোপাধ্যায়? আমি হেমন্ত মুখোপাধ্যায়। ঠিক আছে, তোকে আমি করে দেবো, তোকে আমি করে দেবো। ওই যে কোনোদিন বলা কারা, হ্যাঁ বাবা ও গানটা, ওটা এক লাইন হয়ে যাক। ও গানটা বাবা যখন আমি লিখে সুর দিয়ে দিলি, হেমন্ত কইছি কাউকে কইবনি, সর্বনাশ যাবে। আমি বিভিন্ন ভেজালের লোক, আজকে চাঁদের একটা সমস্যা হলো, মঙ্গলের একটা সমস্যা, এই তো দুপুরবেলা এই টকাটা জানে, খাইয়ে দিয়ে একটু উঠছি, বুধ গ্রহ থেকে ফোন আসছে, হ্যাঁ আমি শুনছিলাম। তাই মার্কারি, তোমরা সে ভাষা বুঝবে না, বিরাট অন্যরকম ভাষা। বুধ গ্রহ থেকে ফোন আসছে, দাদা চলে এসে। আমি কী রে, বলে দাদা সূর্যের তাপ বাড়িয়ে যেতে এখানে কী করবো, তুমি একটা ব্যবস্থা করো। আমাকে তো কাল পরশুর মধ্যে ত্রিপল উঠে যাইতে হবে। ওখানেও জীবন প্রাণ আছে। ও বাবা গো, আমি দিয়ে আসছি না, কিছু লোক ট্রান্সফার করছি, পৃথিবীতে অত লোক রইতে পারবে না, ও আচ্ছা। বুঝতে পেরেছে? আমি ট্রান্সফার করে দিচ্ছি কিছু। আচ্ছা এই গানটা তোনকের ভবিষ্যৎ আমি গড়িয়ে দিচ্ছি করছি। বুধ গ্রহ, মঙ্গল, চাঁদ, প্রত্যেকটা জায়গায় আমার জমি কিনা আছে। তোনকে তাই নাকি? এ বাবা, মুকেশের যে সুরকার আমার ধরে আসতলো, আমার গলাটা শুনে একটু করে, দাদা ওটা তুমি আমার জন্য গাইয়া দাও। বলি ভাই আমি পারবো না। আমি হিমাটাকে খুব ভালোবাসি, হেমন্তকে আর কি, হেমন্তকে আমি খুব ভালোবাসি, হিমাকে খুব ভালোবাসি, ওকে দিয়া তুই গাওয়া, আমি ওই ফিল্ডে যাবো না, আমি বিভিন্ন ভেজালের লোক। সে তো সেটাই তো। দু লাইন একটু গিয়ে দাও। কোনদিন বলা কারায় অত দূরে যেত কি ওই আকাশ না ডাকলে, তাই বলি কোনো বাঁশি সুর খুঁজে পেত কি কারো নুপুর না বাজলে, কারো নুপুর না থাকলে, কোনদিন বলা কারায় অত দূরে যেত কি ওই আকাশ না ডাকলে। বাহ বাহ বাহ, কে বাত এই যে অসাধারণ। বাজলে থাকলে করে দিলাম না। না, অত গান তো মনে রাখাটা। না 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 না, তাহলে ভ্যারাইটি, আমি তো ইনস্ট্যান্ট ভ্যারাইটি বার করি তো গানের। আরে বাবা, এই গানটা, বুঝতে পারছো? এই গানটা আমি সুর দিয়েছিলাম মানে 1 মিনিট 61 সেকেন্ডে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? এই গানটা সুর দিয়েছিলাম। সত্যি এত ক্ষমতাটা ভাবো, একটা মানুষের মধ্যে এই যে প্রতিভাটা লুকিয়ে ছিল, ক্ষমতাটা ভাবো। সত্যি প্রতিভা বলতে বাবা কৈলি জমা, আমাকে যে রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল, জানো তো প্রতিভা দেবী সিং পাটিল ছিল প্রতিভা, হ্যাঁ, এটা জানি। তার নাম আমি দিয়ে দিলি তো, প্রতিভা নামটা আমি দিয়ে দিলি তো।